হাই, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পর সময় পাচ্ছিলাম না, তাই অনেক দিন পর আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনাদের বলেছিলাম জুকো ভ্যালির ট্রেকিংয়ের ভিডিও দেব, তো সেই ভিডিও নিয়েই আজকে আমি চলে এসেছি। তো এই যে এখানে বিশ্বমা ভিলেজ, আমরা আগের দিন রাত্রেই চলে এসেছিলাম, আপনারা জানেন। তো এই বিশ্বমা ভিলেজ থেকে আমাদের ট্রেকিং কিন্তু শুরু হলো, এবং পাশে যেটা দেখছিলেন যে বাড়িটা ছিল ওটা কিন্তু হোমস্টে। আপনি কিন্তু এখানে এই একটি হোমস্টে পাবেন। তো তখন বাজছিল ভোর 6টা। আমরা ভেবেছিলাম 5টার দিকে বেরিয়ে যাব, কিন্তু পারিনি, বাঙালি টাইমটা একটু লেট হবেই, সেজন্য 6টা বেজে গেছিলো। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো এন্ট্রি কাউন্টার। আমরা যখন গিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু এটা বন্ধ ছিল, সেই জন্য এখানে আমরা টিকিট কাটতে পারিনি। তো যাই হোক, এখানে আপনাদের 100 টাকা করে পার হেড টিকিট লাগবে। তো এটা আপনারা করে নেবেন, না হলে কিন্তু আপনাদের ওপরে গিয়ে আবার নতুন করে টিকিট কাটতে হবে। তো আমরা বেরিয়ে পড়েছি। তো ভাবছেন কি আমরা গাড়িতে যাচ্ছি কেন? তো এই যে 8 কিলোমিটার প্রথম যে রাস্তাটা, এটা আপনি গাড়িতেও যেতে পারেন। এই যে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন কটেজ রয়েছে ছোট ছোট। আপনি ওপরে উঠে এসে কটেজ বুক করে আপনি এখানেও থাকতে পারেন। নিচে যে হোমস্টে আছে ওখানে যদি না থাকতে চান, এখানেও আপনি থাকতে পারেন। তবে এটা কিন্তু আপনাকে অনেক আগে থেকে বুক করতে হবে, না হলে কিন্তু আপনি পাবেন না। তো এই যে 8 কিলোমিটার, এটা আপনি গাড়ি করেও যেতে পারেন, হেঁটেও যেতে পারেন, আবার আপনার পার্সোনাল গাড়ি করেও যেতে পারেন। তো আমি বেসিক্যালি বলবো এটা আপনার গাড়ি ভাড়া করে নেওয়াই সবথেকে বেটার, কারণ এখানে পার্সোনাল গাড়ি নিয়ে আসার কেউ রিস্ক নেবেন না। কারণ এই যে রাস্তা, খাড়া রাস্তা, এখানে গাড়ি চালানো কিন্তু খুবই কষ্ট, এবং এখানে যে গাড়িগুলো চলে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম জিপসি। তো আমরা যে গাড়িটা নিয়েছিলাম সেটাও কিন্তু জিপসি। তো আমাদের যে গাড়ির ড্রাইভার ছিলেন উনি আপনাদেরকে বললেন এখানে পার্সোনাল গাড়ি নিয়ে আসার রিস্কটা না করাই ভালো, কারণ এখানে তো আপনাদের গাড়ি চালানোর অভ্যেস নেই, আমাদের আছে, তাই আমরা এই সমস্ত রাস্তায় গাড়ি চালাতে অভ্যস্ত, আমাদের কোনো প্রবলেম হয় না, কিন্তু আপনাদের প্রবলেম কিন্তু দারুণ হবে। দেখুন ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন, দেখুন মেঘে কিন্তু একদম ঢেকে দিয়েছে। ওই পাহাড়টা কিন্তু আস্তে আস্তে এবার মেঘের মধ্যে লুকিয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না আর দেখতেও পাবেন না। এই যে দূর ধারের যে সিনারি, আপনার এই সব দেখেই কিন্তু ওই দেখুন আস্তে আস্তে দেখুন চূড়াটা কিন্তু একদম ঢেকে যাচ্ছে। একটু পরে কিন্তু আপনি এই পাহাড়টা আর দেখতে পারবেন না। ওই দেখুন পাহাড়টা কিন্তু একদম গায়েব হয়ে গেছে, তাই না বলুন? এই সমস্ত দৃশ্য দেখতেই কিন্তু কত ভালো লাগে, তাই না? আমাদের অ্যাকচুয়ালি আসার কথা ছিল শীতকালে, কিন্তু শীতকালে হয়ে ওঠেনি। তো অনেকেই আমাদের মানা করলেন, তো শীতকালে না যেতে, প্রচণ্ড ঠান্ডা থাকে এখানে, নাকি মানে থাকা যায় না, সারভাইভ করা যায় না। তো সেই জন্য আমরা শীতকালে আসিনি। তো আমরা এলাম জুলাই মাসে। তো বেসিক্যালি কিন্তু আসার সময় জুন জুলাই, জুকো ভ্যালি যাওয়ার মেন সময় কিন্তু জুন জুলাই। এই সময় বর্ষাকাল থাকে, রাস্তাঘাট খারাপ থাকলেও মেন সময় কিন্তু এই সময়টাই। দেখুন এই জায়গাটা কিন্তু মেঘ একদম নিচে আছে, মানে এটা যদি আপনি কুয়াশা ভাবেন তাহলে কিন্তু খুবই ভুল, এটা কিন্তু পুরোটাই মেঘ ছিল। আর এই পাহাড়টাতে আবার দেখুন মেঘ কিন্তু কিচ্ছু নেই, পুরো একদম পরিষ্কার। মানে এক একটা পাহাড় কিন্তু আস্তে আস্তে এক এক রকমভাবে মেঘে কিন্তু ঢেকে দিচ্ছে। তো আমরা পৌঁছে গেছি, গাড়ি পর্যন্ত যত দূর আমাদের আসার ছিল গাড়ি আমাদের পৌঁছে দিয়েছে। এরপর থেকে আমরা হেঁটে ট্রেকিং করব। মেন ট্রেকিং কিন্তু আমাদের এখান থেকে শুরু হবে। তো গাড়ি এখান থেকে আবার ফিরে যাবে। তো নেক্সট দিন আমরা যখন ফিরবো তখন গাড়ি কিন্তু আমাদের আবার এখান থেকেই পিক আপ করতে আসবে। তো চলুন আমরা এবার এখান থেকে আমাদের ট্রেকিংয়ের জন্য রওনা দিই। রাস্তা খুবই খারাপ ছিল, বর্ষাকাল, পাথর প্রচুর পড়েছিল, আর পাথরগুলো প্রচুর স্লিপারি ছিল, এবং এগুলো খুবই দেখে দেখে এবং সাবধানে আমাদের ট্রেকিং করতে হচ্ছিল। জুকো ভ্যালির ট্রেকিং কিন্তু খুবই বাজে একটা ট্রেকিং, মানে এখানে আপনাকে ট্রেকিং করতে হবে জীবনটাকে হাতে নিয়ে, এবং ট্রেকিংটা খুবই খারাপ। এখান থেকে নিচ থেকে আমরা একটু হেঁটে আসলাম। এবার কিন্তু এখান থেকে 500 মিটার পুরোটাই কিন্তু এবড়ো খেবড়ো সিঁড়ি কিন্তু
একটুকু বানানো সিঁড়ি কিন্তু কোনোটাই নয়, মানে পুরোটাই পাথর কেটে পাথর পড়ে গাছের গুঁড়ি এই সমস্ত করে কিন্তু আমাদেরকে ওপরে উঠতে হবে। আপনারা দেখুন এই যে 500 মিটারের ট্রেকিংটা সেটা কিন্তু খুবই মানে কি বলবো খুবই বিপজ্জনক। এখানে যদি আপনার একটু পা পিছলে গেছে বা পা হড়কে গেছে আপনি কিন্তু একদম নিচে। দেখতে পাচ্ছেন কত শ্যাওলা পড়ে গেছে সিঁড়ির মধ্যে। যেহেতু বর্ষাকাল দেখুন এই জায়গাটা আবার দেখুন গাছের গুঁড়ির ওপর দিয়ে আপনাকে যেতে হবে, কোনো সিঁড়ি নেই পাথর নেই কিছু নেই, মানে এই ট্রেকিংটা কিন্তু খুবই বিপজ্জনক। তো বাচ্চা নিয়ে আমরা গেছিলাম, বাচ্চা নিয়ে যাওয়া কিন্তু খুবই রিস্কি। তো আমি সবাইকে বলবো বাচ্চা নিয়ে না আসার জন্য। আমাদের প্রচণ্ড প্রবলেম ফেস করতে হয়েছে শুধুমাত্র বাচ্চার জন্য। দেখুন আমরা যতটা মানে ভালোভাবে যেতে পারবো বা যতটা ধরে ধরে যেতে পারবো, একটা বাচ্চা তো সেটা পারবে না, সেটা আপনাকে করে দিতে হবে। তো সেই জন্য আপনার ট্রেকিংয়ের টাইমটাও কিন্তু অনেক বেড়ে যাবে আর আপনার জন্য অনেক রিস্কিও কিন্তু হয়ে যাবে, কারণ আপনাকে সবসময় বাচ্চাকে মাঝে রেখে আগে পেছনে চলতে হবে। তো বাচ্চা তো অতটা স্পিডেও হাঁটতে পারবে না বা অতটা সাবধানেও হাঁটতে পারবে না। তো আপনাকে কিন্তু বাচ্চা নিয়ে আসতে গেলে সময়টা কিন্তু একটু টাইমটা বেশি লাগবে। তো আপনাকে কিন্তু খুব সাবধানে ট্রেকিং করতে হবে। তার উপরে আবার বর্ষাকাল, পা তো স্লিপ করবেই, আমাদেরও বহুবার পা স্লিপ করেছে। আর এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা হলো ফার্স্ট ভিউ পয়েন্ট। ফোনের সিগন্যাল আপনি এই জায়গা পর্যন্তই পাবেন, এরপরে কিন্তু আর ফোনের সিগন্যাল পাওয়া যাবে না। তো আপনাকে যাদের ফোন করার আছে তো আপনাকে এখান থেকেই ফোন করে দিতে হবে, যে পরে কিন্তু আর ফোনে পাওয়া যাবে না, লাস্ট কিন্তু আপনি এখানেই সিগন্যাল পাবেন। তারপরে দেখুন মানে নিচ থেকে 250 মিটার আপনার অতটা ছিল, অর্ধেকটা হচ্ছে ভিউ পয়েন্ট পর্যন্ত, আবার ভিউ পয়েন্ট থেকে ওপরে 250 মিটার আপনাকে আরও ট্রেকিং করে উঠতে হবে, তবে যে আপনি ফ্ল্যাট রাস্তা পাবেন। তো দেখুন আমরা কিভাবে যাচ্ছি, দেখতে পাচ্ছেন কোনো সিঁড়ি নেই, কোনো পাথরও নেই, শুধু গাছের গুঁড়ি। এইভাবেই আপনাকে যেতে হবে এবং পুরোটা কিন্তু পুরো খাড়া, মানে খাড়া মানে একদম খাড়া, পুরো আপনাকে একদম সিঁড়ি বেয়ে বেয়ে আপনাকে ওইভাবেই উঠতে হবে। আর এই জায়গাটা দেখুন, এই জায়গাটা যদি ওনারা না থাকতেন তাহলে কিন্তু আমরা এই জায়গাটা কি করে পেরাতাম সেটা আমরা নিজেরাও জানি না। এই জায়গাটা খুবই খতরনাক, মানে দেখতে হয়তো লাগছে প্লেন টাইপের, কিন্তু এই যে মানে ঢালের গ্যাপটা ওইটা উঠতে আপনার অনেক কষ্ট হবে, মানে পা আপনার অত দূর পৌঁছাবে না যতক্ষণ না কেউ ওপর থেকে আপনার হাতটা সাপোর্ট দিয়ে আপনাকে একটু ওপরে তুলে দেবে। এটা কিন্তু পুরোটাই একটা ফ্ল্যাট একদম ঢাল একটা পাথর, তো আপনাকে এই পাথরের ওপর পা দিয়েই উঠতে হবে। দেখুন আমার বাচ্চাটাকে কিভাবে উঠছে, মানে আমার বাচ্চা উঠতেই পারছিল না। আমাদের তো খুব টেনশন ছিল বাচ্চা কি করে এতটা ট্রেকিং করে যাবে। আর ওখানে কিন্তু লেখাই আছে একটাই রাস্তা, আপনার এখান থেকে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। তো আমরা প্রচণ্ড ভয়ে ভয়ে এই ট্রেকিংটা করেছি, অভিজ্ঞতা তো ছিল না। ফোনে আগে অনেক ভিডিও দেখেছি, কিন্তু সেই সমস্ত ভিডিওতে কিন্তু আপনি এই সমস্ত মানে যে এতটা আপনাকে করতে হবে, স্ট্রাগল করতে হবে ট্রেকিংটার জন্য, সেসব কিন্তু আপনারা একদম দেখতে পারবেন না। তো আপনাকে যেটা আপনি যেভাবে ট্রেকিং করবেন সেটা আপনাকে খুবই সাবধানে করতে হবে। এবং রাস্তাঘাট এর পরের যে ফ্ল্যাট রাস্তা আমরা পেলাম এইখানটা হলো আর একটা ভিউ পয়েন্ট, মানে ওই যে বললাম 250 মিটার আমাদের আরও উপরে উঠতে হবে। তো এইখান পর্যন্ত আমরা চলে এসেছি, এরপরে আমরা পুরোটাই কিন্তু পাহাড়ের গা দিয়ে দিয়ে কিন্তু পুরোটাই ফ্ল্যাট রাস্তা দিয়ে যাব। দেখুন এখানে ঝর্ণার জল ছিল, খুব ঠান্ডা ছিল জলটা, কিন্তু জলটা কিন্তু দারুণ ছিল জানেন, মানে আপনি এই জলটা খেতেও পারবেন, কিন্তু জলটা কিন্তু খুব পরিষ্কার ছিল। তো যাই হোক আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম, এখানে কিছুটা বসেছিলাম, রেস্ট নিচ্ছিলাম। তো এরপরে আমাদের অনেকটা কিন্তু সামনে কিন্তু যেতে হবে, মেন ট্রেকিং কিন্তু আপনার এখান থেকে কিন্তু শুরু হলো এবার। এবং পাহাড়ের গা দিয়ে যে রাস্তা, সেই রাস্তা কিন্তু খুবই বাজে, খুবই খারাপ, মানে আপনি কিন্তু যখন ভিডিও দেখবেন ফোনে তখন কিন্তু আপনি এত যে খারাপ রাস্তা বা এত বিচ্ছিরি রাস্তা সেটা কিন্তু আপনাকে কেউ বলবে না বা আপনি কোনো ভিডিওতে দেখতেও পারবেন না। তো আমরা এখানে অনেকক্ষণ রেস্ট নিলাম, এবারে আমরা যাব। এই জায়গাটা বেশ ভালো লেগেছিল, দেখুন পুরো মেঘে একদম চারদিক ঢেকে দিয়েছে না, দেখুন মেঘগুলো কিন্তু ভেসে ভেসে আপনার সামনে দিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আপনি ফিল করতে পারছেন।
এই যে জিনিসটা, এই যে ফিলিংসটা, এটাতেই আপনার ট্রেকিংয়ের যে মানে কি বলবো, ট্রেকিংয়ের যে আপনার ক্লান্তিটা, সেটা কিন্তু আপনার এই সমস্ত দেখেই কেটে যাবে। আপনার হয়তো প্রথম মনে হবে যে দূর কি করতে এলাম, এত বাজে রাস্তা, এত বাজে ট্রেকিং, তাও বাচ্চাকে নিয়ে এভাবে ফেসে গেলাম, কেন যে এলাম জানি না। কিন্তু আপনি এন্ড অফ দ্য ট্রেকিং গিয়ে দেখতে পারবেন যেই সিনারি, আপনার ওখানেই মনে হবে যে না, যে কষ্টটা করেছি সেটা কিছু দেখার জন্যই করেছি, সত্যি করেই কিছু দেখার জন্যই করেছি। তো ভীষণ ভালো একটা জায়গা, এবং আপনি যখন ওখানে পৌঁছাবেন আপনার এটাই মনে হবে যে আমি স্বর্গে চলে এসেছি, আর কিছুই না, এটাই পাওয়ার। এই যে দেখুন, ওয়ে টু জুকো, এখান থেকে আমাদের ফ্ল্যাট রাস্তার যে ট্রেকিং সেটা শুরু হলো। পুরোটাই যে ফ্ল্যাট তা বলবো না, দেখুন একদম মাটির রাস্তা। আমি আগের ভিডিওতেই বলেছিলাম নাগাল্যান্ড মণিপুরের যত পাহাড় আছে সব কিন্তু মাটির পাহাড়, এবং সেই জন্যই এই পাহাড়গুলো এত সবুজ। বর্ষাকালে বেশি সবুজ থাকে। দেখুন পুরো কিন্তু মেঘে কিন্তু একদম চারদিক ঢেকে দিয়েছে, আর একদম সাদা হয়ে গেছে। ওই দেখুন সামনে দিয়ে কিন্তু মেঘ ভেসে ভেসে যাচ্ছে, কি ভালো লাগে না বলুন? দেখুন এই দেখুন মেঘগুলো কত সুন্দর কিন্তু ভেসে ভেসে যাচ্ছে, তাই না? পুরো বোঝা যাচ্ছে না মেঘটা কেমন ভেসে ভেসে যাচ্ছে? এটা কিন্তু কুয়াশা না, এটা কিন্তু মেঘ। মেঘটা কিন্তু আপনি হাতে করে ধরে কিন্তু ফিল করতে পারবেন, তাই না? কত ভালো বলুন। এই যে দেখুন এখানের জায়গাটা দেখুন কতটা বেশি কাটা, বাচ্চা উঠতে নামতে কত ভয় লাগে না? আর দেখুন এই জায়গাটা তো প্রচণ্ড স্লিপারি ছিল, পুরো ঢাল, একদম নিচে নেমে যেতে হবে আপনাকে। মানে একটুখানি একটা বালির কাঁকড় যদি আপনার পায়ে লেগে যায় তো আপনি একদম গড়িয়ে পুরো নিচে চলে যাবেন। তো ওনারা পিছনে ছিলেন, ওনারা অনেকটাই আমাদেরকে সাপোর্ট করেছিলেন, এবং ওনাদের সাপোর্ট না হলে কিন্তু আমরা এই জায়গাটায় আমার বাচ্চাটাকে নামাতে পারতাম না, খুবই কষ্ট হতো। এখানে একটা ছোট একটা ঝর্ণার জলে লেকের মতন ছিল, তো বেশ ভালো ছিল, ছোট রিভারের মতো। এখানে কিন্তু অনেকে স্নান করছিল ফেরার দিনে, বেশ ভালো লাগছিল কিন্তু জায়গাটা, আর জলটা তো প্রচণ্ড ঠান্ডা ছিল। তো আমি যেটা বলছিলাম, এখানের পাহাড়গুলো সবই মাটির পাহাড়, এবং পাহাড়গুলোতে দেখুন সবই কিন্তু চায়না ব্যাম্বো। পুরো পাহাড়ের যত গাছ আছে সবই কিন্তু চায়না ব্যাম্বো। আপনি আদার্স কোনো গাছ এখানে দেখতে পাবেন না পাহাড়ে, পুরোটাই চায়না ব্যাম্বো। দেখতে পাচ্ছেন রাস্তায় কত কাদা, মানে এত ভালো জুতো পরেও কিন্তু আমাদের পা রীতিমতো স্লিপ করছিল। মানে আমরা যে কি করে এত কাদা পেরিয়ে কি করে যে গেছি, এবং আমার বাচ্চার অবস্থা দেখুন, এখন থেকে তার প্যান্টের অবস্থা দেখুন কতটা বাজে হয়ে গেছে। এই দেখুন পড়ে যাচ্ছে, তার মানে দেখছেন কি বাজে রাস্তা। এই রাস্তা কিন্তু এরকম, কিন্তু পুরোটাই আপনাকে এরকম করেই কিন্তু যেতে হবে। তো আমি আমার বাচ্চাকে অনেক সাবধানে নিয়ে গেছি। দেখুন এখানে দেখুন কাদা কেমন, এই রকম কাদা কিন্তু আপনি 90% পুরো রাস্তার 90% কিন্তু পুরোটাই কিন্তু এরকম কাদা। আপনাকে এরকম কাদার ওপর দিয়ে যেতে হবে, সাইড দিয়ে যেতে হবে। জুতো প্রচুর পরিমাণে স্লিপ করবে, জুতো পুরো কাদায় কিন্তু ভর্তি হয়ে যাবে। আপনি যত ভালো জুতোই পরে আসুন, যত দামি জুতোই পরুন, যত নতুন জুতোই পরেন না কেন, জুতো কিন্তু আপনার একদম কাদাতে শেষ হয়ে যাবে। দেখুন রাস্তার মধ্যে কত কাদা, এবং সরু রাস্তা, মানে আপনি একজন ছাড়া কিন্তু দুজন কিন্তু পাশাপাশি কিন্তু এই রাস্তায় কিন্তু যাওয়া কিন্তু অসম্ভব। আর এই যে বাঁশ গাছগুলো রয়েছে, বাঁশ গাছগুলো এবার বৃষ্টি তো পড়ছিলই, বর্ষাকাল, জুন জুলাই মানেই বর্ষাকাল, তো বৃষ্টি আপনাকে পেতেই হবে। আপনার জামা কাপড় পুরো ভিজে যাবে। জামা কাপড় আপনার বৃষ্টিতে যত না ভিজবে তার থেকেও বেশি কিন্তু এই যে বাঁশ গাছের মধ্যে যে জলগুলো জমে যাচ্ছে, সেই জলগুলো আপনার গায়ে লেগে লেগে আপনার জামা কাপড় আরও বেশি ভিজবে, এবং যত বেশি জামা কাপড় ভিজে যাবে আপনাকে তত বেশি স্ট্রাগল করতে হবে, আপনার শরীর তত বেশি ভারী হয়ে যাবে। এবং আপনারা চেষ্টা করবেন কিছু না খেয়ে কিন্তু ট্রেকিংটা করার। কিছু খেয়ে নিলেই কিন্তু শরীর কিন্তু ভারী হয়ে যাবে, আপনি আর তখন কিন্তু ঠিক করে কিন্তু ট্রেকিং করতে পারবেন না। দেখুন দেখতে পাচ্ছেন দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে গায়ে রাস্তা গোল গোল করে করা রয়েছে, ওই রাস্তা ধরেই কিন্তু আমাদেরকে অনেকটা ট্রেকিং করতে হবে এখন। মানে আমার দেখুন পাহাড়গুলোতে মনে হচ্ছে না যে ছোট 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 ঘাস, কিন্তু এগুলো একটাও ঘাস নয় জানেন, এগুলো কিন্তু সবই কিন্তু চায়না ব্যাম্বো। দূর থেকে দেখতে আপনার মনে হবে ভেলভেটের পাহাড় এরকম টাইপের আপনার কিছু একটা লাগবে, আর চারদিক সবুজ তো আপনার এত ভালো লাগবে কি বলবো।
এই যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়টা কিন্তু ফ্রাজাইল পাহাড় ছিল, মানে ওখানে আপনার সাইনবোর্ডে লেখা আছে এই পাহাড়টা ফ্রাজাইল, মানে ভঙ্গুর আর কি। আপনাকে এই পাহাড়টা কিন্তু খুব সাবধানে পার করতে হবে, হ্যাঁ, যখন খুশি যা খুশি হতে পারে। তো আলটিমেট আমরা দেখুন অনেকটা ট্রেকিং করে, কম করে 5 ঘন্টা ট্রেকিংয়ের পর আমরা এখানে চলে এসেছি, জুকো ভ্যালি আমরা পৌঁছে গেছি এবং আমাদের অবস্থা খুবই খারাপ। এবং আমি এটা ভেবে শান্তি পাচ্ছিলাম যে আমার বাচ্চাটা সেফলি এখানে এসে পৌঁছাতে পেরেছে, তাই না? দেখুন এখানেও এখনও মানে পুরো মেঘের ভিতরেই রয়েছে পুরো জুকো ভ্যালি। এখন আপনি কোনো সিনারি দেখতে পাচ্ছেন না। এখানে প্রচুর টেন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনি থাকতে পারবেন, 2টো ডরমিটরি রয়েছে, দেখেন 2টো ডরমিটরিতে আপনি থাকতে পারেন। পার হেড আপনার ডরমিটরির ভাড়া নেবে 100 টাকা করে, এবং কম্বলের আলাদা ভাড়া, মোটা কম্বল নিলে 300 টাকা না 400 টাকা ভাড়া, আর পাতলা কম্বল নিলে 200 টাকা ভাড়া। এবং টেন্টগুলো সিঙ্গেল টেন্টের জন্য 500 টাকা না 400 টাকা, ডবল টেন্টে 800 টাকা, আর মানে তিন জনের জন্য যে টেন্টগুলো হয় সেগুলো বোধহয় 1200 টাকা করে। এবং আপনি ডরমিটরিতেও থাকতে পারেন, টেন্টেও থাকতে পারেন। কিন্তু এখানে খাবার যে নিয়ে আসবেন আপনি, খাবারটা কিন্তু আপনাকে খুব বুঝে শুনে নিয়ে আসতে হবে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সিনারি, তাই না? বলুন কি ভালো লাগছে না বলুন? এই সিনারি দেখেই কিন্তু আপনার সব ক্লান্তি মিটে যাবে। এত সুন্দর সিনারি, চারদিকে পাহাড় আর মধ্যিখানটা পুরো ফ্ল্যাট, পুরো মানে ভেলভেট, সবুজ ভেলভেট হয় না, ঠিক ওই রকম লাগবে আপনার দেখতে। এত সুন্দর সিনারি, আপনি সত্যিই মনে হবে আপনার যে আমি কোনো স্বর্গে চলে এসেছি, আমি আর এখান থেকে যাব না, আমি এখানেই থেকে যাব। যেটা বলছিলাম, খাবার কিন্তু আপনাদেরকে খুব সাবধানে নিয়ে আসতে হবে, মানে বুঝে শুনে নিয়ে আসতে হবে। এখানে কিন্তু খাবারের দাম প্রচুর, এবং আপনারা চেষ্টা করবেন পাউরুটি, তারপরে রেডিমেড যে নুডলস, কাপ নুডলসগুলো হয় ওই নুডলসগুলো, কারণ জলের যে গরম জলের পয়সা কিন্তু এরা এখানে নেয় না। গরম জল আপনারা চাইলেই ওরা গরম জল কিন্তু দিয়ে দেবে। কাপ স্যুপ যেগুলো হয় সেগুলো নিয়ে আসতে পারেন। কিন্তু এখানে যে এসে কিনে খাবার খাবেন আপনি, সেই আশায় কিন্তু আসবেন না। কারণ আমরা ভাত নিয়েছিলাম, ভাত ছিল 1 মুঠো মতো ভাত ছিল, একটু আলু ভাজা ছিল পেঁয়াজ দিয়ে ভাজা, আর অল্প পাতলা ডাল, আর সামান্য 1 চিমটে আচার ছিল। ওইটার 1 প্লেটের দাম ছিল আপনার 250 টাকা। তাহলে এবার বুঝতে পারছেন খাবারের কত দাম। তো দেখুন আমরা মানে ট্রেকিং করে ওপরে যে জুকো ভ্যালি আমরা এসছিলাম, তো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে এবং খাওয়া দাওয়া করে আমরা ভ্যালির জন্য নিচে নেমে গেছিলাম। ভ্যালি কিন্তু আপনি যেদিন ট্রেকিং করবেন তার সেই দিনেই কিন্তু আপনাকে ভ্যালিটা ঘুরে নিতে হবে, না হলে পরের দিন সকালবেলা আপনি যদি ভ্যালি ঘুরে যদি আপনি ট্রেকিং শুরু করেন তাহলে কিন্তু আপনার নিচে নামতে নামতে সন্ধে হয়ে যাবে। তো এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা ছিল বেসিক্যালি একটা হেলিপ্যাড, এখানে হেলিকপ্টার নাকি ল্যান্ড করে। তো আমরা তো দেখতে পাইনি, আমার মনে হয় হেলিকপ্টার যেটা আসে সেটা যে এখানের যে খাবার দাবার বা এখানের যে জিনিসপত্র ট্রান্সপোর্ট হয় সেটার জন্যই এই হেলিপ্যাডটা। মানে আমার তো এটা ভেবেই অবাক লাগছিল যে এই যে জুকো ভ্যালি এখানে তৈরি হয়েছে বা বানানো হয়েছে, এই যে সমস্ত জিনিসপত্রগুলো এতটা ট্রেকিং করে বা এতটা করে জিনিসগুলো এখানে আনা হয়েছে কি করে, এটা এখানে তৈরিটা করলো কিভাবে, এটা ভেবেই তো আমার অবাক লাগছিল। দেখুন এটা কিন্তু পুরোটা ভ্যালি, আপনি যেটা দেখছেন সমস্তটাই ভ্যালি। এবং ভ্যালি আপনি দূর থেকে যেটা দেখবেন এত সুন্দর লাগছে দেখতে, ভ্যালিতে কিন্তু সেরম কিছু নেই। ওই আপনি গিয়ে আপনাকে চায়না ব্যাম্বোগুলোই দেখতে হবে, তাও কি মনের শান্তি। ভ্যালি পর্যন্ত নামলাম, হ্যাঁ 2টো রিভার আছে আপনাকে ক্রস করতে হবে। রিভার মানে কি, মানে ঝর্ণার জল যে গড়িয়ে গড়িয়ে এসেছে সেই দিয়ে একটা বড় নদী, 2টো বড় নদী এরকম তৈরি হয়েছে। তো আপনাকে সেই 2টো নদী ওই যে দূরে দেখতে পাচ্ছেন ক্রস টাইপের একটা হোয়াইট কালারে দেখা যাচ্ছে, আপনার ওইখান পর্যন্ত কিন্তু আমাদের ট্রেকিং ছিল, মানে ভ্যালি ট্রেকিং আর কি। দেখুন সাদা 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 দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু সমস্ত ফুল ফুটে আছে। এবং জুকো ভ্যালিতে কিন্তু ফুল তোলা নিষিদ্ধ। আপনি যদি ফুল নিচ থেকে তুলে নিয়ে গিয়ে ওপরে জুকো ভ্যালিতে গিয়ে যদি আপনার হাতে কেউ দেখে, আপনাকে কিন্তু জুকো ভ্যালির মানে ডিপার্টমেন্ট থেকে আপনাকে কিন্তু ফাইন করতে পারে। তো আমাদের ভ্যালি থেকে আমরা একটু পরেই উঠে যাব এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমাদের জামা কাপড় যতটুকুনো শুকনো ছিল পুরোটাই কিন্তু ভিজে গেছিল। তো দেখুন এখানে পরদিন সকালের ভিউ, এটা দেখতে পাচ্ছেন পুরো সিনারি কিন্তু চকচক করছে।
আমরা সানরাইজ দেখতে পারিনি। এখানে যদি আপনাকে সানরাইজ দেখতে হয় তাহলে কিন্তু আপনাকে রাত্রি 3:30টায় উঠতে হবে, 4টের আগেই কিন্তু সানরাইজ হয়ে যায়। তো সানরাইজ আমরা দেখতে পারিনি, প্রচণ্ড মানে মেঘ নিচে নেমে চলে এসেছিলো, পুরো মেঘে পুরো ঢাকা ছিল, তো সেই জন্য সূর্য ওঠা আমরা দেখতে পারিনি, কি আর করা যাবে। তো এখানে সকালবেলায় আমরা সিনারি দেখে কিছু ফটো টটো তুলে আর অল্প কিছু খাওয়া দাওয়া করিনি আমরা। তো আমরা যে খাবারটা নিয়ে এসেছিলাম পাউরুটি, কাপ নুডলস, তো ভাত তো নিয়েছিলাম বললাম, কিন্তু পাউরুটি কিন্তু আমাদেরকে খেতে পারিনি জানেন। এখানে না প্রচুর ইঁদুর আছে, তো রাত্রিবেলায় আমি শুয়ে যখন ঘুমাচ্ছি তখন দেখছি কিছু একটা খড়খড় খড়খড় করছে, কিন্তু আমি বুঝতে পারছি না কোথা থেকে আওয়াজটা আসছে। পরদিন সকালে যখন খাবো বলে পাউরুটি বের করছিলাম, দেখি পুরো পাউরুটি অর্ধেক খেয়ে নিয়েছে। কি আর করবো, আমাদের তো আর খাওয়া হলো না, তো সেই জন্য পাউরুটি ফেলে দিলাম। তো আমরা আমাদের ট্রেকিং করে নামতে আমাদের খুব একটা বেশি সময় লাগেনি, ঘন্টা 3 মতো সময় লেগেছিল। তো চলুন এখানেই স্টপ করছি। আর এই যে রাস্তাটা, এখানে জাখামা আর বিশ্বমা দুটো রাস্তা আছে, বিশ্বমা রাস্তা সোজা আর জাখামার রাস্তা কিন্তু এই যে পাহাড় থেকে নিচে নামছে, এটা কিন্তু গুলিয়ে ফেললে হবে না। টাটা বাই।